তিনি ফিরে এলেন, নিলেন ৭ ম্যাচে টোটাল ১৭ উইকেট। কামব্যাক হয়তো এরকমই হওয়া উচিত। প্রায় ৩ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এরকম একটা অনবদ্য পারফরম্যান্স হয়তো তিনিই দিতে পারতেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি বরুণ চক্রবর্তীর কথা বলছি, ভারতের মিস্ট্রি স্পিনার। আইপিএলে কনসিস্টেন্ট পারফরম্যান্সের জন্য ২০২১ সালের ওয়ার্ল্ড কাপ টিমে তিনি ধূমকেতুর মতো চান্স পেয়ে গেছিলেন এবং সেই বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পর তিনি আবার ধূমকেতুর মতোই টিম থেকেও চলে গেছিলেন বাইরে। কিন্তু বিগত ২ বছর আইপিএলে কনসিস্টেন্ট ভালো পারফরমেন্সের জন্য তিনি আবার দলে সুযোগ পেলেন। শেষ যে বাংলাদেশ সিরিজটি হলো সেখানে তিনি যথেষ্ট ভালো বল করেছিলেন, খুব ইকোনমিক্যাল বল করেছিলেন। তিনি ৩ ম্যাচের সিরিজে ৫টি উইকেটও নিয়েছিলেন। তারপর সেই পারফরমেন্সের সুবাদে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজের দলেও চান্স পেয়ে গেলেন এবং সেখানে তিনি লিখলেন রূপকথা। ৪ ম্যাচে তিনি নিলেন টোটাল ১২ উইকেট, সঙ্গে ১ ম্যাচে একটা ফাইফারও, এবং তিনি খুব ইকোনমিক্যাল বোলিংও করেছেন। বরুণের এই কামব্যাকের জন্য আমরা অনেকটা কৃতিত্ব হয়তো দিতে পারি তার কলকাতা ম্যানেজমেন্টকে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স আইপিএল টিমের যে ম্যানেজমেন্ট, সেখানে তিনি ডাগ আউটে পেয়েছিলেন সুনীল নারিনকে। আর সুনীল নারিনের মতো মিস্ট্রি স্পিনার যিনি ১২ থেকে ১৪ বছর থেকে কন্টিনিউয়াসলি পারফর্ম করে যাচ্ছেন, সেটা ওয়েস্ট ইন্ডিজ টিমের জন্য হোক বা যে কোনো পৃথিবীর যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য হোক, তার সঙ্গে ডাগ আউট শেয়ার করা হয়তো বরুণের জন্য আশীর্বাদই হয়েছে। তার কাছ থেকে যা টিপস তিনি পেয়েছেন তাতে হয়তো বরুণের কামব্যাকটা অনেক সহজ হয়ে গেছে।